রকম রেডি হয়েছে। এই যে তাড়াতাড়ি করে ফোন করছে ভাগ্নি। ভাগ্নি ফোন করছে, এখন দৌড়াচ্ছি। আমার এটিএম কার্ডটা খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য দেরি হয়ে গেল আরও। চলো, চুলটাকেও ঠিক করতে পারিনি, পরে ঠিক করে নেবো। আগে তো টোটোতে উঠি, নাহলে সিনেমা আরম্ভ হয়ে যাবে। সিনেমা যাচ্ছি, সিনেমা দেখো। চলো, এখন আমরা টাউন চলে যাচ্ছি, টিকিট কাটছি। 5টার পরে আরম্ভ হবে। ওপরে যেতে হবে, নিচে না। চলো, এখন আর শুট করতে সিট কজন এসছে? রানাঘাট টকিজ যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে। খাওয়া দাওয়া পুষ্পা, ওই যে পুষ্পা, ওইটা পুষ্পা এইসব অপরাজিত, ওটা আবার কার বল আছে অনেক থেকে না তখন সব বন্ধ। হ্যাঁ দেখে নি, আমার সঙ্গে চ্যালেঞ্জ নিবি না, ঢুকে পড়বো, তাহলে সুস্থ লেগে যাবে। সোমবারের বাজারে নিবো কিন্তু ও তোর বর। लेकिन हमारा बाथरूम तो नहीं हुआ ना, सब दुकान बंद। कि खाबो हम दोनों क्या खाएंगे? चुप कर। सिंगाड़ा সম্পর বরের দোকানে ফুচকা খাইগা চল। সুন্দর লাগছে রে।
না না আলু নিয়ে গেছি কদিন আগে। মুড়ি ভাজা কেন তোকে দেখানো বারণ, তোর বাড়িঘর দেখানো তো আর বারণ নেই। খালে সাইডে এরকম করে দাঁড়িয়ে আছে ম্যাডাম, শুনতে পাচ্ছ ট্রেনের আওয়াজ? তো কথা হচ্ছে এদিকে অর্ধেক গরিব, দেখো গরিব মানে গরিব থেকে আস্তে আস্তে বড়লোক হচ্ছে। দেখো এটাই ভালো না বলো? প্রথমে ছোট থেকে বড় হওয়াই ভালো, হঠাৎ করে বড় হওয়া ভালো না। ধীরে 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 ওপর মানে গরিব থেকে বড়লোক হচ্ছে। ওপরটা আর একদিন দেখাবো, দেখিয়েছি ওপরটা? দেখাইনি না, দিনের বেলা একদিন এসে দেখাবো। যাই হোক, এই যে পেঁয়াজকলি, বেগুন, কাঁচকলা, পেঁপে সব কিনে নিয়ে আসলাম, বাজার করে নিয়ে আসলাম। সিনেমা দেখে বাজারে ঢুকেছিলাম। আর এখানে হচ্ছে আমরা ফুচকা খেয়েছি, সেটাও এক ভাগ্নির দোকানে, ভাগ্নি জামাইয়ের দোকানে ফুচকা খেলাম। আর এর মধ্যে সিঙ্গারা আছে, ওই যে রিমঝিমের জন্য আমরা ফুচকা মুড়ি ভাজা খেয়ে এসেছি। আর রিমঝিমের জন্য 4টে সিঙ্গারা নিয়ে এসেছি, রিমঝিম আর রিমঝিমের দাদা খাবে। আর রিমঝিমের দাদাকে এখন পাঠালাম চাল আনতে। সারা বাজার ঘুরে আসলাম, ব্যাগ নিয়ে যাইনি, অত দূর থেকে চাল বয়ে নিয়ে আসবো। ওই জন্য এখন রিমঝিমের একটা দাদা আছে, যে হচ্ছে আমার বর, মানে আমার এই বুড়ো বয়সে না, অনেক কচি বয়স থেকেই বর, সে আমার চলে এসেছে। আমার বরকে কি দেখাতে পারি না? লজ্জা পাবে? এই দেখো আমার বর, এটা ছোট্ট বর ছিল একটা সময়। এবার 10-20 টাকা দেয়, কোথায় রাখলাম? দাঁড়া, খুচরো করেছি, দিচ্ছি তোকে। এটা হচ্ছে সেই ছোট্টবেলাকার বর। দাঁড়াও, আগে পয়সাটা দিয়ে নিই, কিছু খাবো মনে হয়। ওদের সিঙ্গারা এনেছি, খা। না দেখি তারপরে যাচ্ছি। বলো, তুই সিনেমা দেখতে, তোর সিনেমা দেখতে ভালো লাগে না? তাহলে তুই আমাদের একটু বন্ধু হতিস। আসলে এখনকার সিনেমা কি বলতো, খালি ঢিসুম ঢিসুম ঢিসুম, আর ওই কিশোরী কিশোরী কিশোরী। এই যে দেখো তো, খাওয়া যাবে নাকি? পছন্দ? তোমার মা বললো আমার মেয়ে মিষ্টি ভালো খায় না। বাবা কি কড়া করে ভেজেছে রে! হ্যাঁ, সিঙ্গারা, জলে ভাজা সিঙ্গারা। হ্যাঁ, এটা জলে ভাজা সিঙ্গারা। চলো, এই যে লালপরি, তাই তো? না, লালপরির সঙ্গে আকাশি স্কাইপরি। চলো, আর থাকবো না। এবার এই যে কথাটা চলে আসলো, তো কথাটাও কেটে দেবো তো? হ্যাঁ অবশ্যই। শুনতে পাচ্ছ কেমন পাগল কষ্ট হচ্ছে? কিচ্ছু কি বল, আরো বল। দেখো তোমরা আবার কিন্তু ভেবো না যে কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে সিনেমা গেছিলাম, ঠিক আছে? এই বয়সে আমার আর বয়ফ্রেন্ডের ভালো লাগে না। এই যে আমার গার্লফ্রেন্ড, এই একটা ওর মা গার্লফ্রেন্ড, আর ওই যে ওটাই বয়ফ্রেন্ড, ওটাই আমার বয়ফ্রেন্ড এখন, ঠিক আছে? ও আগে আগে গিয়ে দেখে আসবে। দুধ খাইয়েছি, তাই তো বয়ফ্রেন্ড, কোলে নিয়ে দুধ খাইয়েছি, স্নান করিয়েছি, রূপবান কন্যা। হ্যাঁ, এই হলো ব্যাপার। তো চলো, আর দেরি করবো না, 9টা বাজতে গেল। এই যে আমার চাল এসে গেছে, চাল, সবজি নিয়ে আবার বাড়ি যাই। চলো। দেখেছো, যে বাড়িতে ঢুকেছে, দেখো কি শুরু করেছে। দেখো, এই যে আমার সাথে দুজন এসছে, ওদের তো চেনে না, ওই জন্য ওরম করছে। কি হয়েছে? কি চিনিস না আমাকে? আমি চিনিস না? আমি তো চেনা মানুষ রে, ভয়। হ্যাঁ, এই দেখ আমাকে ফাদার বানিয়ে দিয়েছে। আমার তোমাদেরকে আমি সামনে ক্যামেরায় আমার ড্রেসটা দেখাচ্ছি, তারপরে বলছে নাকি আমি ফাদারে। তোর মা আমাকে ফাদার ফাদার করছে কেন রে? জানিস না? হ্যাঁ, আমাকে চার্চের ফাদার বানিয়ে দিয়েছে। যা, নাহলে দিদা বকা দেবে। শিগগিরই বাড়ি যা, হাত পাটা ধুই, যতই হোক। এখন বাজে 9টা 26, ঘড়ি তাহলে 20, 25, 26 স্লো আছে। আমার মোবাইলে বাজে 26, ঠিক আছে? তো এই যে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিলাম, আলু সেদ্ধ, কাঁচকলা সেদ্ধ দিয়ে। আর এখন আর পেঁপেটা কাটলাম না। এই যে আজকে বাজার করে নিচ্ছি 2টো কাঁচকলা, 10 টাকার এইটা যেন পেঁয়াজকলি। পেঁয়াজকলি ভীষণ ফেভারিট খাবার আমার একটা। পেঁয়াজকলি আলু ভাজা খুব ভালো লাগে। আর এই 500 বেগুন, 2টো বেগুন, পেঁয়াজকলি, 2টো কাঁচকলা আর পেঁপে এখন বাজার করে নিয়ে আসলাম। আর হচ্ছে তোমাদের তো বলেইছিলাম চাল বাড়ন্ত ছিল, এই হচ্ছে 2 কিলো চাল আনলাম আপাতত, বুঝেছো? বাবা মুড়ির কোটোটা এখন আটকাতেই ভয় করে। আপাতত 2 কিলো আনলাম, এখন 2 দিন চলুক। এইটা চলতে চলতে আবার বেশি করে নিয়ে আসবো। এই রইল, এখন আর তুললার টাইম নেই, ভাতটা হলেই খাবো, খেয়ে বেরোবো।
আর এই দেখো কি নিয়ে গেছিলাম সঙ্গে করে। এই দেখো ইলেকট্রল পাউডার একটা ছিল ঘরে, সেই দীঘা যাওয়ার সময় কিনেছিলাম এটা, বুঝলে? এটা দীঘা যাওয়ার সময় কিনেছিলাম, তাড়াতাড়ি করে এটা করে একটু বানিয়ে নিয়ে গেছি, কারণ শরীরটা ভীষণ উইক লাগছে, ভীষণ দুর্বল লাগছে। এসে সকালে দেখা যাবে এই দেখো আবার সব, ওই দেখো সব লন্ডভন্ড করেছি জামা বার করতে গিয়ে। এই সোয়েটারটা ছিল এর মধ্যে, সেই দীঘার থেকে আসা ব্যাগ এখনও এরমভাবেই রয়েছে, তো পরে গুছাবো। আজকে ওই জন্য সারাদিন ভিডিও করেছিলাম না, বুঝলে বন্ধুরা? দেখো ভাঁজ করতে করতে চলে গেছি। আজকে সারাদিন ওই জন্য ভিডিওই করিনি, যে আলমারিটা জামা কাপড় গোছাবো সেইখানে একটা ভিডিও হবে কোনি, ওই জন্য সারাদিন সকাল থেকে আর কিচ্ছু ভিডিও শ্যুট করিনি। কিন্তু হঠাৎ করে শুয়ে শুয়ে এডিট করছিলাম, মানে এডিট করে আপলোডে বসেছি, আর তখন ভাগ্নিটা ফোন করলো, চলো উঠলো ভাই তো কটক যাই। একটু ঘুরে আসলাম, আমার তো কাজই এই। আর ওর ওর আর আমার সঙ্গী আগাগোড়ায় অনেক বছর আগের এই সঙ্গীটা ছিল, তো মাঝখানে তো এখন বন্ধই হয়ে গেছিলো। আবার নতুন করে সেই পুরনো দিনের কথা, পুরনো ঘোরাফেরা, এদের সঙ্গেই আমার প্রেমালাপ, বুঝলে? এই পাড়ায় দুটো ভাগ্নি আছে, তাদের পরিবারের সঙ্গে তাদের এইভাবেই মানে সম্পর্ক, যোগাযোগ, সময় কাটানো, গল্প আড্ডা, আর কি হাসি ঠাট্টা যা বলো না কেন। ওরা আমাকে যতটা কাছ থেকে জানে, বোঝে, সেটা তোমাদের আইডিয়া নেই। মানে অনেকেই বোঝো আমাকে, আবার অনেকেই বোঝো না। ওই জন্যই বলেছিলাম আমি তোমাদেরকে যে যত দিন যাবে তত তোমরা আমাকে দেখবে আর বুঝতে পারবে যে মানুষটা অতটাও খারাপ না, বুঝলে? যাই হোক, সিনেমা হল থেকে বেরিয়ে একটা মুড়ি কিনেছিলাম, মাখানো মুড়ি, সেই যেখানে এর আগে খেয়েছিলাম মুড়ি মাখা কিনেছিলাম। মুড়ি মাখাটা খেতে খেতে আসলাম। আসলে হলের ভেতরে ভেবেছিলাম খাবার ঢুকবে, তো হলের ভেতরে কিছু আসেনি বলে আর খাওয়া হয়নি। বেরিয়ে নিইনি, ওই অন্ধকার হয়ে যায় তখন ভালো লাগে না হাতড়ি হাতড়ি যেতে। তো হল থেকে বেরিয়ে ফুচকা খেলাম, মুড়ি মাখা খেলাম, বাজার করলাম, করে বাড়ি আসলাম। ভাগ্নি বাড়ি, ও এখন এসে আবার এগিয়ে দিয়ে গেল আমাকে বাড়ি পর্যন্ত। এখন ভাতটা খাবো, খেয়ে সৌভাগ্যী কুটিরে যাব। সৌভাগ্যী কুটির, সৌভাগ্যী ভবন কুটির না, কুটির কুটির, সৌভাগ্য কুটিরে যাব, কুটির। ঠিক আছে, তাহলে চলো, ছোট বড় যা হয়েছে হয়েছে, ভিডিওটা শেষ করে দিই। শুভরাত্রি, 9:30 বাজে। আর কি করব, যা দেখেছি কম বেশি। বাজারে একটা পুজো হচ্ছিল মায়ের, আজকে অমাবস্যা, খুব ভালো দিন। চলো তাহলে, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভাতটা হয়ে গেলে যখন খাবো বাটার দিয়ে, অবশ্যই বাটার দিয়ে খাবো। কাঁচা লঙ্কা আনতে হতো, দেখি খুঁজে খুঁজে একটা কাঁচা লঙ্কা পেতে পারি ফ্রিজের মধ্যে। মেয়ের বাড়ি থেকে ডিম এনেছিলাম যে প্যাকেটটাই, ওর মধ্যে কটা কাঁচা লঙ্কা ছিল। কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, ওখান থেকে হয়ে যাবে আশা করি। লঙ্কা তো খেতেই হবে। টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। খাওয়ার ভিডিও একটু দিয়ে দেবো খুনি লাস্টে, ঠিক আছে? চলো, বাই। এত গরম আর এত টাইম শর্ট, 10টা বাজে, বুঝলে? সব দিয়ে একসাথে মাখিয়েছি। মাখারও সময় নেই, পেছন থেকে আলোটা লাগছে বলে অন্ধকার লাগছে, এখন ঘুরে বুঝতে পারছি না ভাই। এই দেখো, ওকে, তোমাদের বলেছিলাম খাওয়ার সিন একটু দেখিয়ে দেবো। খাওয়ার সিন মানে আমি খেতে বসেছি, খাচ্ছি, ব্যাস, ঠিক আছে? চলো চলো।
ট্রেন আসছে, আবার একটা ট্রেন আসছে। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে গো। দেখো সব টোটো করে চারজন মেলা দেখে আসছে সব। ট্রেন আসতে স্টেশন করে দেখো তো কি স্লো। এই জায়গাটা করে এসে স্পিডটা বাড়বে ট্রেনের। দেখো আসছে। মরেছে, দাঁড়িয়ে যাবে নাকি? এখানটা এসে আবার সাইডিং হয়, সাইডিং নাকি বলে, এখানটা খানিক্ষণ দাঁড়ায় তারপরে ছাড়ে। আজকে আবার তাই করবে নাকি? খাইছে রে, ওইখান দিয়ে পার হয়ে গেলেই তো পারতাম তাহলে। এ বাবা, কুয়াশা কুয়াশা। এই কুকুরের বাচ্চা, ছেলে স্পিড নিচ্ছে না গো, দাঁড়িয়ে গেছে মনে হচ্ছে গো। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? যাচ্ছে। ও বাবা, পুরো ফাঁকা ট্রেন, দাঁড়িয়ে যাবে। দাঁড়ালো দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়িয়ে যাবে। হ্যাঁ দাঁড়িয়ে গেল, হয়ে গেল। এমনিতেই লেট, তারপরে আরো লেট। কতক্ষণে টানবে কে জানে। ছি, দেখো টান 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 টান, দুর্গা দুর্গা। এমনিতে লেট হয়ে গেছে আমার, টান ভাই টান। টেনেছে টেনেছে, দুর্গা দুর্গা। দেখেছো এখানটা এরম হয় আমাদের লাইনের পরে। ও বাবা, আবার দাঁড়িয়ে গেল। একদম চকচক করছে ট্রেনটা, ট্রেনটা একদম নতুন, চকচক করছে। চলো, ছেড়ে দিয়েছে। লক্ষ্মী ছেলে, লক্ষ্মী সোনা, বুঝতে পেরেছে হাম যায়েঙ্গে। যায়েঙ্গে। আজকে ছাড় প্লিজ, আমি বলছি তাড়াতাড়ি ছাড় ছাড়, এমনি দেরি হয়ে গেছে। ওরে বাবা রে, বাবা রে, বাবা রে, বাবা রে, বাবা রে। আসবে আসবে, আর একটা দিন অপেক্ষা করে চলে আসবে বাবা, বাবা মা সবাই চলে আসবে। হ্যাঁ সবাই চলে আসবে। কি খেয়েছো সারাদিন, কি খেয়েছো? ও বাবা, এখানেও তো জল, কত জল আজকে, আজকে কত জল তোমার। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা, ওটা কি খেলা, ওটা কি খেলা? লেজ কামড়াবি, নিজের লেজে নিজে কামড়াবি আনন্দের চোটে। হ্যাঁ কি হয়েছে বল, হয়েছে, হয়েছে নাচানাচি? কি হচ্ছে রে, কিসে আওয়াজ হচ্ছে রে? কি? ঘুমাও, যাও যাও ঘুমিয়ে নাও, যাও ঘুমিয়ে পড়ো, যাও। জল খা, জল খা। কি দিয়ে ভাত খেয়েছিস আজকে? এখানে যাবো, ওইখানে যাবো, আমি যাবো ওইখানে যাবো। ওইখানটায় যেতে হবে আমাকে, তুই জানিস আমি এখানে যাবো। খোল তুই খোল, বন্ধ বন্ধ। এই দেখো জানি এখানে চুপ করে বসে আছে। ওলে বাবা ওলে বাবা ওলে বাবা, খেয়ে নাও গা, যাও ভাত খেয়ে নাও গা, যাও। ভাত খাবে না? যাও ভাত খেয়ে নাও। কি হয়েছে, ওরম লোম ফুলছে কেন? যাও বিছনায় শোও গে, যাও। তালা দিইনি, চলো তালা দিয়ে আসি।
দৌড়েছি সারা রাস্তা। বাবা, একটা ম্যাজিক দেখবা? ম্যাজিক, একটা ম্যাজিক। চলো বন্ধুরা, গতকাল রাত্রে ভিডিওটা শেষ করতে পারিনি, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো গতকাল রাত্রে তোমাদের এটাই বলতে চাচ্ছিলাম যে ম্যাজিকটা, সেটা হচ্ছে এই যে শাড়ি পরে আছি নাইটির ওপর দিয়ে, বুঝলে? ছোটোবেলায় মন্দিরাকে যখন স্কুলে নিয়ে যেতাম তখন বাড়িতে নাইটি পরে থাকতাম, ঘুম থেকে উঠেই সকাল সকাল স্কুল, তো ওই নাইটির উপর দিয়েই মানে কায়দা করে শাড়ি পরে সোয়েটার চাদর নিয়ে বাস দৌড় দৌড় করে মেয়েকে স্কুলে নিয়ে যেতাম, নিয়ে গিয়ে বসে থাকতাম, জানো তো। ও যখন একদম ছোটোতে প্রাইমারি স্কুলে পড়তো, বেশ কিছুদিন ওকে নিয়ে স্কুলে বসে থাকতে হতো। তারপর যখন অভ্যেস হলো একটু আস্তে আস্তে, তখন মানে আর কান্না করতো না। প্রথমে কদিন বসে থাকতে হতো, আর ম্যাডামরা স্যার খুব ভালোবাসতো ওকে। যাই হোক, চলো সে প্রসঙ্গ থাক। এখন আমি পরের দিন সকালে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে দৌড়ে জল দিয়ে নেব। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী দিনের ভিডিওটা এরপর থেকে তোমরা পাবে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমি এখন ভয়েস দিচ্ছি এই ভিডিওটাতে, তাই তোমাদের হ্যাপি নিউ ইয়ার বলার সুযোগটা পেয়ে গেলাম। তোমরা সবাই খুব আনন্দ করো, মজা করো নতুন বছরে। তোমরা সবাই খুব ভালো থেকো, ঠিক আছে? টাটা, বাই।